শোনাবো। ব্রাত্যবাবুরা সাফল্যের সঙ্গেই তাদের নেতৃত্বে আজকে এই জায়গায় পৌঁছেছেন যে তার সামনে দাঁড়িয়ে কলেজের ছাত্রীরা এই কথা বলছেন, তাদেরও ভয় ভাঙছে। এই তাদের ভয় ভাঙাতেই ব্রাত্যবাবুদের মনে নতুন করে ভয় সৃষ্টি করছে, আর কিছুই না। শিক্ষামন্ত্রী তো কোনো শিক্ষা নিয়ে কাজ করেন না, সেই জন্যই নিরাপত্তা নিয়ে বলেছে। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? পেছনে ওটা কি? দেবী, সরস্বতী। আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি, প্রত্যেকটা মহিলার একটা দেবী রূপ। তাদের ব্যাপারে এটা চিন্তা করাটাও পাপ। এই ধরনের মনোবৃত্তি থাকবে কেন? এদিকে আইন হাতে তুলে দেওয়ার নিদান দিচ্ছেন মদন মিত্র। বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে। যোগেশচন্দ্র কলেজের তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে মন্তব্য কামারহাটির বিধায়কের। সাব্বির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি? এবার তাহলে আবিরকে দিয়ে পেটাবো, হুঁশিয়ারি দিচ্ছেন মদন মিত্র। আবির আলী না হয়ে যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কি করবে? সাবির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে, বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? আমি আর সাবিতা একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি। আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি। মনে রাখবেন, আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, এটা কিচ্ছু নয়। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে। কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে। তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। আসলে মদন মিত্রর আজকে কি হয়েছে, ওনার নো ওয়্যার হয়ে গেছে। আজ একটা সময় গুরুত্বপূর্ণ ছিল, তো এখন নো ওয়্যার হয়ে গেছে। অতএব যেখানে খুশি নাক গলিয়ে দিচ্ছে, যেভাবে ও ঢুকে পড়ো। আগেও বলুক, ওকে দল থেকে তাড়ানো উচিত, নয়তো দলটা যে দুর্নীতিগ্রস্ত সেটাও নিজে মুখে বলেছে। 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, ও দিতে পারিনি বলেও মন্ত্রী হতে পারিনি। এরপরেও ওকে দলে রেখেছে, মানে দলের কোনো আইন শৃঙ্খলা নেই এটাও বুঝে নিল। এরপরেও সব জায়গায় ঢুকতে শুরু করলো, নিজেকে প্রাসঙ্গিক করতে ওইসব যাতা বলছে। বিনা হাতে সরস্বতী ভেতরে পুজো হবে বলে বন্দুক হাতে পুলিশ বাইরে পাহারায়। আর যাদের জন্য এই বন্দোবস্ত হচ্ছে তাদের মাথাতে মুখ্যমন্ত্রীর হাত। মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড মদন মিত্র বলছে সাবিরে আপত্তি থাকলে আবিরকে দিয়ে কি কাজ করাবে। মানে মারো, ধরো, পেটো, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত করো। শিক্ষামন্ত্রীকে পেয়ে তাদের শিক্ষা ভালো হোক এই দাবি করতে পারছেন না, দাবি করছেন হিউম্যান জাস্টিস। তাদের নিরাপত্তা নেই, কারণ তৃণমূলের বাইরের বাহিনী এসে কলেজের মধ্যে তাণ্ডব করে। সরস্বতী পুজো, যে কোনো পুজো থেকে শুরু করে আর একেবারে গ্রামের তলা পর্যন্ত যে কোনো জিনিস নিয়ে এই রাজনীতি এবং লুট। যে সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ, সেই সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে মদন মিত্র বলছেন যদি সাব্বিরে অসুবিধে থাকে তাহলে আবিরকে পাঠাবো। এই গোটা বিষয় নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন আপনাদের শোনায়। এগুলো হচ্ছে নিজেদের মধ্যে একটা অসভ্যতা। যোগেশ চৌধুরী কলেজে আমিও পড়েছি, এর অসভ্যতা। এখানে সবাই মিলে একটা পুজো করবে, এটার মধ্যে রেশারেশি, এ করবে ও করবে, এটা কেন থাকবে? সবাই মিলে একসাথে করবে। এটা সরস্বতী পুজো তো একটা আনন্দের দিন, এবং ধর্মীয় অনুষ্ঠানের থেকেও সরস্বতী পুজো বাঙালির কাছে একটা কালচার। দুর্গা পুজো, সরস্বতী পুজো ধর্মীয় অনুষ্ঠান প্লাস একটা কালচার। এখানে এইগুলো করার এগুলো করা উচিত নয় বলে আমি মনে করি। বাঁশ দিয়ে পেটানোর নিদান দেওয়া হচ্ছে, থ্রেট কালচার সামনে আসছে। আর এরপর স্বাভাবিকভাবেই কলেজ পড়ুয়াদের নানান প্রশ্ন মনে ঘোরাফেরা করছে। তারা প্রশ্ন তুলছেন যে রাজ্যে মেয়েদের নিরাপত্তা কোথায়। রাজ্যতে ন্যায়ও পাওয়া যায় না, ন্যায় মানে ন্যায় চোখের দেখা, অরিজিনাল ন্যায়টা তো আর পাওয়া যায় না। দেখলেনি আরজি করের কেসে কি হলো।
তো সেক্ষেত্রে আমার কোনো আশা নেই এই রাজ্যে নিয়ে। আর এই রাজ্যেতে এটা থ্রেড কালচার যেটা চলছে, এটা এখন চলছিল আর আরও বাড়বে। যদি এরকম মেয়েদের যদি নিরাপত্তার যদি কোনো ইয়েই না থাকে, তাহলে মেয়েরা কি করে আর কদিন পরে বাইরে বেরোবে? কিছুদিন আগেই তো কত ঘটনা হলো, কত প্রোটেস্ট হলো, আবার তো তারপরে যেই কে সেই চলছে। বাইরে থেকে কেউ এসে থ্রেট করে, ডেথ থ্রেট, রেপ থ্রেট দেয়, সেটা কি কাম্য ক্যাম্পাসে? অবশ্যই না। সরস্বতী পুজো আমাদের স্টুডেন্টসদের জন্য খুবই স্পেশাল। আমরা সবাই আমাদের জুনিয়র সিনিয়র বন্ধুদের সঙ্গে ভালো সময় এখানে কাটাতে এসেছি। যে কোনো জায়গায়, শুধু প্রেসি বা মানে আমাদের আশেপাশে কলেজ না, যে কোনো জায়গায় এটা কাম্য নয় যেখানে থ্রেড কালচার চালানো হোক বা কিছু। পুজো নিয়ে রাজনীতি বা এই থ্রেড কালচার, এটা একদমই ঠিক বিষয় নয়। এটা আমরা এখানে উৎসবে আমরা আনন্দ করতে এসেছি, আমাদের আনন্দ যাপন করতে এসেছি, এটা একেবারেই ঠিক না। আমাদের কাম্য সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করা। একবার এই পুজোর দিন সকালবেলা তোমরা এসছো, এখানে যদি কেউ এসে হুঁশিয়ারি দিয়ে যায়, হুমকি দিয়ে যায়, সেটা কি মানা যায়? একেবারেই না। আমরা সবাই এখানে মজা করতে আসছি, কোনো রকম ধর্মীয় মেরুকরণ আমরা চাই না পুজোর মধ্যে। এটা একটা উৎসব হিসেবে থাকাটাই ভালো আমার মনে হয়। এটা কোনো শুধুমাত্র ধর্মীয় ন্যারেটিভ দেখছে বা কেউ ওই নিজেদের দালালি ফলানোর জন্য শুধুমাত্র যে আমরাই থাকবো, আমরা করব বা আমাদের কথা শুনছে না তো আমরা হতে দিব না, এই জিনিসটা কোনো ক্যাম্পাসে কোনোভাবে কাম্য নয়। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের সরস্বতী পুজো ঘিরে বিস্তর জল ঘোলা হয়েছে। আর এবার আপনাদের দেখাবো নদিয়ার নগর উকরা স্কুলের ছবি। বাণী বন্দনায় বেনজির ছবি উঠে এলো প্রাইমারি স্কুলে। পুলিশি প্রহরায় হরিণঘাটা স্কুলে পুজো হলো, জারি হলো বিধিনিষেধ। স্কুলে জমায়েত না করার নির্দেশ দিয়েছে প্রশাসন। স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি অভিভাবকদের। যখন পূজা চলছে তখন কিন্তু দূর থেকে মায়েরা এই দাসফোল্ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে তারা কিন্তু উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন। মানে একদিকে এক ভিন্ন চিত্র কিন্তু নদিয়াতে দেখা গেল। আজকের এই পূজাকে কেন্দ্র করে রীতিমতো যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল, তার বিতর্কের পরই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি রয়েছে, প্রশাসন অভিভাবকদের প্রবেশ করতে দিচ্ছে না। শুধুমাত্র নিয়ম রক্ষাতে শিশুদের নিয়ে শিক্ষকরা যখন পূজা আরাধনায় মেতে উঠেছেন, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা এবং তাদেরকে পুলিশ কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পূজা সম্পন্ন সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই চিত্রই কিন্তু এক নতুন চিত্র লক্ষ্য করা যাচ্ছে, যে চিত্র বাংলার বুকে বিগত দিনে মানুষ দেখেছেন কিনা তা মনে পড়ে কিনা জানি না, তবে এই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই বাংলাতে এই চিত্র যে অভিভাবকরা রীতিমতো পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এই চিত্র মূলত এই বাংলার বুকে বিগত দিনে কেউ দেখেছে কিনা তা জানা নেই। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। এই চিত্র কোথাও দেখেছেন? আপনারা তো পড়াশোনা করেছেন, কোনোদিন সরস্বতী পূজায় এইভাবে পুলিশ পাহারায় হয়েছে? না না, হয়নি, এটা হয়নি। না, এই তো আমার বয়স, আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, এটা আমি প্রথম। চাইতে মা